মৌলবী হুজুরি ছাড়া ফতোয়া দেওয়ার অধিকার আমাদের কারোর নাই। ওনার কাছে আছে কাফেরের ঝুড়ি, এ কাফের, ও কাফের, ও মুনাফিক। সুতরাং ফতোয়া দেওয়ার অধিকার আমার নাই। তবে আমি একটা কথা বলতে পারি, আল্লাহর ভাষায় হলো, যারা গরিবের মাল খাবে তারা যাবে কোথায়? তারা যাবে কোথায়? এক মশারির ভিতরে থাকলেন, এক মশারির ভিতরে খাইলেন, একই মশারির ভিতর থেকে বেরিয়ে মামলার হাজিরা দিতে গেলেন, সেদিন রাজাকারের গন্ধ আপনাদের নাকে লাগেনি, সেদিন মৌলবাদের গন্ধ আপনাদের নাকে লাগেনি, সেদিন যুদ্ধ অপরাধীর গন্ধ আপনাদের নাকে লাগেনি। আর আজকে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় যখন বিজয় অর্জন করলো, জাহাঙ্গীরনগরে যখন বিজয় অর্জন হলো, চট্টগ্রামে যখন বিজয় অর্জন হলো, রাজশাহীতে যখন কোরআনের পতাকা উঠলো, তখন আপনারা রাজাকারের গন্ধ পাচ্ছেন, এর আগে গন্ধ আপনাদের নাকে লাগেনি। কেন্দ্রীয় আমির বলেছে, আমরা ক্ষমতায় না দিয়ে যদি আরেকটা দল ক্ষমতায় যায় আমরা সাধুবাদ জানাবো। আমরা যদি একটা আসনও নাও পাই, তবু জনগণের খেদমত থেকে আমরা দূরে সরে যাব না। আমরা বুক ফুলিয়ে কথাটা বলতে পারি, আপনার মুখ দিয়ে কেন এ কথাটা বাহির হয় না? কেন বাহির হয় না? কেন বাহির হয় না? শয়তান কি এই মজলিসে আছে? 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 ঠিক তো, দেখাই দেন তো হুজুর, এই সেই শয়তান। দেখা যায় না কিন্তু আছে। কথা বলেন ঠিক না বেঠিক? আচ্ছা বলুন তো, এশার সালাতের পরে এই পর্যন্ত কয়জন বক্তা আলোচনা করেছে? 3 জন। মাগরিবের পরেও কি বক্তারা আলোচনা করেছিলেন? তাহলে বলেন তো, সব বক্তারা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলেছে না বলেনি? তাহলে শয়তান তাড়ানোর দোয়া কি? তা সব বক্তারা আউযু বিল্লাহ বলল, তারপরও শয়তান থাকলো কি করে? এখনো বলতেছেন আপনারা শয়তান আছে। শয়তান কি আছে? তারপরও বলে আছে। আচ্ছা বলেন তো, মসজিদে কি শয়তান থাকে? থাকে। আচ্ছা যদি নাই থাকবে তো জুতো চুরি করে কারা? আপনাদের এদিকে মসজিদ জুতো চুরি হয় তো? আলহামদুলিল্লাহ, আমাদের ওদিকেও হয়। তাহলে জুতো চুরি সব জায়গায় হয়, তাহলে শয়তান সব জায়গায় কম বেশি এখানেও আছে। বুঝবেন কি করে? আলহামদুলিল্লাহ বলার সময় ডাইনি বামে সামনের দিক তাকাবেন। যদি জবান না খোলে, যদি মুখ না খোলে, পিছন দিক থেকে বগলের তলায় দুখন হাত দেবেন, দিয়ে উঁচু করে ধরি বলবেন, হুজুর মাল পাওয়া গেছে। বলা যাবে? তাহলে এবার আকাশ বাতাস মুখরিত করে মহান মালিকের শুকর গুজার হচ্ছি, সবাই মিলে বলছি আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি এই পৃথিবীতে এসেছিলেন মানুষের কল্যাণের জন্য। কিসের জন্য? সব নেতারা আইছে কল্যাণের জন্য, আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন জাতির কল্যাণের জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? এখন বলুন তো, এই পৃথিবীর সবচেয়ে বড় ক্ষমতাসীন নেতা মোড়ল কে? ডোনাল্ড ট্রাম্প। বাড়ি কোন দেশে? আমেরিকায়। এর কাজ হলো দেশে দেশে যুদ্ধ বাধাই দেওয়া। আচ্ছা যুদ্ধ বাধাই দিলে ওর লাভ কি? অস্ত্র বিক্রি হয়। এই তো খুলনার মানুষ ভালোই বোঝেন। দেশে দেশের যুদ্ধ বেঁধে গেলে ওর কি বিক্রি হয়? অস্ত্র বিক্রি হয়। এই জন্য ওর টার্গেট হলো কিভাবে অস্ত্র বেচাকেনার পরিবেশ তৈরি করে দেওয়া যায়, যুদ্ধ বাধাই দেওয়া যায়। আচ্ছা আমাদের পাশের আর একটা দেশ আছে, নাম তার ভারত। ভারতের টার্গেট হলো ছোট ছোট দেশগুলো কিভাবে ধ্বংস করবে, কিভাবে তাদেরকে দখল করে নেবে। এটা হলো কার টার্গেট? ভারতের টার্গেট। ও ভারত অনেক বড় দেশ, লোক সংখ্যা অনেক। আমরা ছোট্ট একটা খণ্ডের মানুষ বাংলাদেশ। আমাদের পরে তোমার এত কুনজর কেন ভাই? নড়ি চড়ি বলে চট্টগ্রাম দখল করব, 3-4 দিন পর পর বলে দিনাজপুর দখল করব।
আপনারা চট্টগ্রাম আর দিনাজপুর দখল করবেন আর বাংলাদেশের মানুষ আঙুল চষবে, ও ভাবনাটা মনে হয় ঠিক নয়। এটা সিকিম নয়, এটা ভুটান নয়, এটা শ্রীলঙ্কা নয়, এটা স্বাধীন সার্বভৌম আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। আমার কাছে পারমাণবিক বোমা নাই, আমার কাছে মারণাস্ত্র নাই, আমার কাছে ক্ষেপণাস্ত্র নাই, কিন্তু ভারত জেনে নিও আমার আছে বুক ভরা ঈমান আর আছে বাঁশের লাঠি। একবার যদি তাকবীর দিয়ে রাস্তায় নামি, কাকড়া খাবা ভারত ধুতির গিরে দেওয়ারও সময় পাবা না। আমার একদিকে আসে পশ্চিম পাকিস্তান, আর একদিকে আসি বাংলাদেশ, আর তোমার নিজের দেশে আছে কাশ্মীর, কাশ্মীরের আর এক পাশে আছে আফগানিস্তান। সব মুসলমানরা যদি একসঙ্গে তাকবীর দেয়, পালানোর জায়গা তোমরা খুঁজে পাবা না। আল্লাহ রসুল ভবিষ্যৎবাণী করে দিয়ে গেছে, ভারতের সঙ্গে মুসলমানদের যুদ্ধ হবে। এই কথা বলেন, কথা বলেন। ভারতের সঙ্গে যুদ্ধ হবে মুসলমানদের, সেই যুদ্ধে অনেক রক্তক্ষরণ হবে, কিন্তু পরবর্তীতে মুসলমানরা বিজয় অর্জন করবে। সুতরাং তার টার্গেট হলো দেশ দখল করা। আর আমাদের দেশে একজন ছিল, তার বক্তব্য ছিল যত লাশ পড়ে পড়ুক, গদি যেন ছাড়ে না। এই কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এই জন্য ময়দানে নামলেই শুধু সে বলতো গুলি করো, গুলি করো, গুলি করো। এক পর্যায়ে বাংলাদেশ জামাত ইসলামী আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন দীর্ঘদিন আন্দোলন করে মাইর খেলো, মামলা খেলো, এক পর্যায়ে আল্লাহর কাছে দোয়া করতে শুরু করলো, আল্লাহ এই ফেরাউনির বাচ্চা থেকে বাঁচতে গেলে তোমার রহমত ছাড়া বাঁচার আর কোনো রাস্তা খোলা নাই। আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা খুলে দিলেন, একদল যুবককে রাস্তায় নামাই দিলেন। যুবকদের পিছনে মুরব্বীরা বুদ্ধি দিল, বিবেক কাজে লাগালো। যুবকেরা রাস্তায় নামলো। যুবকেরা রাস্তায় যখন নামলো, তখন আগের মতন টার্গেট ছিল, আগের মতন চিন্তা ছিল, এবারও গুলি করে পরিষ্কার করা যাবে। কিন্তু ফলটা দাঁড়ালো বিপরীত। প্রথম দিন গুলি করে মারা হলো, দ্বিতীয় দিন আরো বেশি ছাত্ররা রাস্তায় নামলো। তৃতীয় দিন আবু সাইদকে গুলি করে মারলো। চতুর্থ দিন রাস্তায় আরো মানুষ নামলো। শেষ পর্যন্ত ব্যক্তির বাচ্চা ময়দান ছেড়ে পালায়ে চলে যেতে বাধ্য হলো। যেদিন চলে যাবেন উনি সম্মানিত ব্যক্তি, তো যেদিন চলে যাবেন উনি, সেদিন পুলিশের হেড যিনি, তিনি যেই বলতেছেন, ম্যাডাম লাইন খুব বেশি ভালো ঠেকতেছে না। ম্যাডাম বললেন, বন্দুকে গুলি নাই? আছে। চালাও। ম্যাডাম আগে রাজনৈতিক দলের নেতারা রাস্তায় নামতো, দূরে একটা পড়ে গেলি সব পালাইতো, আর এরা দুটো পড়লি 8টা দাঁড়ায়, 8টা পড়লি 70টা দাঁড়ায়। কয়টা মারবেন, কয়টা মারবেন, কয়টা মারবেন? ম্যাডাম তখন বললো, তাহলে কি করতে হবে? ম্যাডাম এবারেই চলে যাওয়ার সময় এসেছে। ম্যাডাম তখন খুব ক্ষোভের স্বরে বললেন, আমার বিরিয়ানি। তখন বললেন, আপনি যদি বিরিয়ানি খেতে যান তাহলে আপনার আর সময় জনগণ দেবে না। শেষ পর্যন্ত ছাত্র আন্দোলনের মুখে পালিয়ে যেতে বাধ্য হলো। কথা বলেন। তাহলে আমেরিকার দেশ, আমেরিকার টার্গেট হলো দেশ কি বলে যুদ্ধ বাধাই দেওয়া, ভারতের টার্গেট হলো দেশ দখল করা। আর আমাদের দেশে স্বৈরাচার ছিল, তার টার্গেট হলো দীর্ঘদিন ক্ষমতায় থাকা। আমার নবী কি এমনটি ছিলেন? আরো জোরে বলেন, আমার নবী কি এমনটি ছিলেন? আমার নবীর ব্যাপারে আল্লাহ সার্টিফাই করেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম।
নবী, আমি আপনাকে উত্তম চরিত্রের অধিকারী বানাইছি। ছোট্ট একটা কথা বলে মূল আলোচনায় যাই, তেলাওয়াতকৃত আয়াতগুলোর পরে কথা বলি। আল্লাহ নবী মক্কায় জায়গা পাইলেন না, ইসলাম প্রচারের জন্য চলে গেলেন তায়েফে। কোথায়? কথা বলেন, কোথায় চলে গেলেন? তায়েফে। যে তায়েফ সরকারের কাছে নিজের পরিচয় দিলেন। তায়েফ সরকার ব্যঙ্গ করে চোখ মুখ ভিষ্টি মেরে একটা কুটুক্তির স্বরে বললেন, আল্লাহ বুঝি আর নবী বানানো লোক খুঁজে পাইনি। তোমার মতন একজন লোককে আল্লাহ নবী বানাই কি করলাম বুঝি না। আল্লাহ রসুল বুঝলেন তায়েফবাসীরা আমাকে মেনে নেবে। জোরে বলেন। তায়েফের সরকারের দুইটা হাত ধরে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ভাই যদি আপনি এবং আপনার দেশের লোক আমাকে মেনে না নেন দুঃখ নাই, কিন্তু আমার পরে কোনো অত্যাচার করবেন না, কারণ আমার পেটে 3 দিন কোনো দানা পিনা পড়ে না। 3 দিন না খাওয়া নবী, 50-এর উপরে বয়স। আল্লাহ নবী এবার চিন্তা করলেন বেরিয়ে আসবেন। যখন বেরিয়ে আসবেন তখন তায়েফের জালেম সরকার ঘোষণা করলো, যে যত নবী মারতে পারবে তাকে তত পুরস্কার দেওয়া হবে। তায়েফের যুবকেরা নবীর পিছনে লেগে গেল। বলুন তো, নবী মানলে পুরস্কৃত করা হবে, সেই ঘোষণা আজও আছে না নাই? কথা বলেন, আজও আছে না নাই? অনেকেই ঘোষণা করে দিয়েছিল, যত আলেম মারতে পারবা ততই তাদের প্রমোশন হবে। বিএনপি জামাতের লোক যতই মারতে পারবা ততই তাদের প্রমোশন হবে। তাহলে বোঝা গেল তায়েফের সেই জালেমদের একটা অংশ বিগত 16 বছর আমার প্রিয় মাতৃভূমির উপরে অত্যাচার করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যায়েদকে নিয়ে বেরিয়ে আসলেন। কাফেরেরা আক্রমণ শুরু করলো। নবী বললেন, যায়েদ একটু সাইডে চলে যাও, তা না হলে 2 জনকে হয়তো মেরে দেবে। নবীজি বললেন সরে যাও। যায়েদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে বিপদে ফেলায় আমি কেটে পড়বো না। জেনে নেবেন বিপদের সময় যে ব্যক্তি পাশে থাকে সেই ব্যক্তি হলো সবচেয়ে বড় বন্ধু। কিন্তু আজকে কেন দেখতেছি বন্ধুরে আর বন্ধু চিনতেই পারে না? কেন দেখতেছি বন্ধুর বাড়ি গেলি বন্ধু আর ভালো চোখে কথা বলে না? এখন যেন বন্ধুরে আর চিনতেই পারতেছে না। আমার এলাকা বাংলাদেশ জামাত ইসলামের ইউনিয়ন আমির সাহেব, উনি মাগরিবের নামাজ মসজিদে পড়ার পরে থানা আমির সাহেব বলতেছে, ভাই মাগরিবের নামাজ পড়ি বাড়ির থেকে চলে যাবেন। কেন? আজকে পুলিশ ঢুকতে পারে। থানা আমির সাহেব উনি যেয়ে মাঠের মাঝখানে একটা টোং বাসা, টোং বোঝেন? বোঝেন তো টোং? টোং বাসার ভিতরে মশারি টানায় ঘুমিয়ে রয়েছে, পুলিশ যেন ওনারা ঠিক না পায়। এখন আরেক দলের ইউনিয়ন সভাপতি, আমি নাই নামটা নাই বললাম, উনি চিন্তা করতেছে পুলিশ আসলে আমার মত পর্যন্ত মনে হয় আসবে না। রাত 12টার সময় চৌকিদার ফোন দিয়েছে, স্যার পুলিশ ঢুকেছে। এখন উনি লুঙ্গিটা ধরে সোজা দৌড় দিয়ে যাবে না যাবে জামাত ইসলামের আমির যে বাসায় শুয়ে আছে ওই বাসায় গিয়ে ঠেলে উঠেছে। পা ধরে নাড়াতেছে, ও ভাই, জামাত ইসলামের আমির মনে করলো পুলিশ বোধহয় ঢুকেছে। লাফাই উঠে বলছে, ভাইকে। তখন বলতে, আমি অমুক দলের ইউনিয়ন সভাপতি। আপনি হঠাৎ করে কয় পুলিশ এসেছে। তো জামাতের ইউনিয়ন আমির বলতেছে, পুলিশ যে আসবে সংবাদ আমি সন্ধ্যের ভিতরে ঠিক পাইলাম, সন্ধ্যের পরপরই পাইছিলাম। তা পুলিশ কি গ্রামে আসছে? কয় আমাদের বাড়ির আশপাশে পুলিশ ঘুরতেছে। তখন জামাত ইসলামের আমির বলতে, তাহলে এক কাজ করেন, ঢোকেন, 2 জন এক মশারির ভিতরে শুই। 2 জন এক মশারির ভিতরে ঢুকলো। এক মশারির ভিতরে থাকলেন।
এক মশারির ভিতরে খাইলেন, একই মশারির ভিতর থেকে বেরিয়ে মামলার হাজিরা দিতে গেলেন, সেদিন রাজাকারের গন্ধ আপনাদের নাকে লাগেনি, সেদিন মৌলবাদের গন্ধ আপনাদের নাকে লাগেনি, সেদিন যুদ্ধ অপরাধীর গন্ধ আপনাদের নাকে লাগেনি। আর আজকে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় যখন বিজয় অর্জন করলো, জাহাঙ্গীরনগরে যখন বিজয় অর্জন হলো, চট্টগ্রামে যখন বিজয় অর্জন হলো, রাজশাহীতে যখন কোরআনের পতাকা উঠলো, তখন আপনারা রাজাকারের গন্ধ পাচ্ছেন, এর আগে গন্ধ আপনাদের নাকে লাগেনি। সমস্যা এই জায়গায়, অনেক সময় বন্ধু বন্ধুর পরিচয় দিতে চায় না। অসুবিধা কোথায়? বাংলাদেশ জামাত ইসলামের আমির বলেছে, কেন্দ্রীয় আমির বলেছে, আমরা ক্ষমতায় না দিয়ে যদি আরেকটা দল ক্ষমতায় যায় আমরা সাধুবাদ জানাবো। আমরা যদি একটাও আসনও নাও পাই, তবু জনগণের খেদমত থেকে আমরা দূরে সরে যাব না। আমরা বুক ফুলিয়ে কথাটা বলতে পারি, আপনার মুখ দিয়ে কেন এ কথাটা বাহির হয় না? কেন বাহির হয় না? কেন বাহির হয় না? আমার ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাইর খাইলেন, হাদিস আপনাদের জানা। পাহাড়ের পাথরের স্তূপ পড়ে গেল, এক পর্যায়ে নবীকে পাথর থেকে বের করা হলো। আল্লাহর নবীর কান ফেটে গেছে, নাক ফেটে গেছে, অগণিত ক্ষত পিটি হয়ে গেছে। নবীকে যখন সুস্থ করা হলো, নবী নামাজের জন্য উজুর পানি চাইলেন। উজু শেষ, নামাজ শেষ। এক পর্যায়ে নবী আকাশের দিকে তাকায়, দেখে বিরাট মেঘমালা, বিরাট বড় বড় পাহাড় মাথার পরে ঘুরতেছে। আর ওই পাহাড়ের পরে বসে আছে হযরত জিবরিল আলাইহিস সালাম। জিবরিলকে রাগান্বিত নবী দেখে বললেন, ও জিবরিল, অবস্থা কি? কয়েকবার হুকুম দিলে এই পাহাড় দিয়ে জাতিরে ফিসে ডালা করে ফেলবো, সবগুলোরে মেরে দেবো আল্লাহর নে, আপনি শুধু অনুমতি দিলে। রহমতের নবী, দয়ার নবী তখন জিবরাইলের কাছে কাকুতি মিনতি করে বললেন, জিবরিল, আল্লাহরে বলে দাও আল্লাহ যেন রাগ করে না। পৃথিবীর সব মানুষগুলো যদি মারা যায়, আমি নবী কালেমার দাওয়াত কার কাছে পৌঁছাবো? এত কষ্ট পাওয়ার পরে নবী জাতিরে কি করলেন? ক্ষমা করে দিলেন। এই ক্ষমার আদর্শে আমরাও বিশ্বাস করি। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য বাংলাদেশ জামাত ইসলামী এক বাক্য দিয়ে বলে দিয়েছে, যদি কেউ তাওবা করে ফিরে আসে জামাতের জন্য, তার জন্য দরজা খোলা। কথা বলে ঠিক না বেঠিক? সুতরাং আমরা প্রতিশোধে বিশ্বাসী নয়, আমরা ক্ষমার আদর্শে বিশ্বাস করি। তাহলে যে রসুল জাতিকে ক্ষমা করে দিয়েছিলেন, সেই রসুল আপনার আমার নবী নয়? তাহলে সেই নবীর নাম শোনার পরে যে ব্যক্তি দুরূদ শরীফ পড়বে না, সে ব্যক্তি বড়ই কৃপণ, বড়ই গাদ্দার। এই জন্য আমরা রসুলের নামে দুরূদ আর সালাম দিয়ে শুরু করছি, সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, যদিও দলীয় ব্যানারও হচ্ছে, কিন্তু এই সমাবেশটার নাম আছে তাফসিরুল, সবাই মিলে বলেন তাফসিরুল কোরআন মাহফিল। তাফসিরুল কোরআন মাহফিলে কোরআন থেকে তাফসির হোক, এটাকে আপনারা চান? কারা কারা চান? দুই হাত তুলে আল্লাহর একটু দেখান তো। আল্লাহ এই কোরআনের মাহফিল আমাদের সবাইকে কবুল করুক। যেহেতু নেতারা বসে আছে, দীর্ঘক্ষণ ধরে কথা বলবো না। নেতারা বসে না থাকলে অল্প সময় অনেকক্ষণ কথা বলতাম, কিন্তু নেতারা যেহেতু ব্যস্ত, আর নেতারা বসে থাকলে যত স্বল্প সময়ের ভিতরে মূল কথাগুলো বলা যায় সেগুলোই আমরা চেষ্টা করব। আর একটা জিনিস বুঝে রাখতে হবে, সেটা হলো আলেমদের সমাবেশ আর আম পাবলিকের সমাবেশ এক হয় না। যে মাহফিলে আলেমরা থাকে সে মাহফিলে কথা বলতে গেলে বক্তার অনেক সময় হিসাব কিতাব করতে গিয়ে মাড়ির দাঁত পর্যন্ত পড়ে যায়। আমি লক্ষ্য করছি বড় বড় আলেমরা সব বসা, আমি যে কোন দিক থেকে কোন দিক যাবা দিশে মিশে খুঁজে পাচ্ছি না ভাই। তারপরে কিছু কথা আল্লাহ মুখ দিয়ে বলাক, সকলে মিলে বলুন আমিন। এক লোক গেছে এক এলাকায় মাহফিল করতে, যে কমিটির লোকের কাছে জিজ্ঞেস করছে আমার কোনো সাবজেক্ট দেওয়া আছে কিনা। কয় না হুজুর, আপনি যা খুশি তাই বলবেন।
ওয়াজ যেখান থেকে খুশি সেখান থেকে করবেন, কোনো সাবজেক্ট নেই। তো বক্তা জিজ্ঞেস করছে মঞ্চে কোনো আলেম আছে নাকি? তো বলতেছে না, আজকে মঞ্চে আলেম নেই, ওসব রাজনৈতিক দলের নেতারা, ওরা কুল আল্লাহ শুরু ভালো করে পড়তে পারে না, সমস্যা নেই, আপনি যা খুশি তাই বলবেন। এখন বক্তা উঠে এবার নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম বলি টইলে বলতেছে, ভাই এমন একটা ওয়াজ আমি আজকে করব যা আপনারা বাবার 14 পুরুষের আমলে শোনেন নাই, এইরকম একটা আশ্চর্য ওয়াজ করব। শ্রোতা চিন্তা করতে, তাহলে তো বিরাট বক্তা, কি ওয়াজ করবেন হুজুর? কয় আমি এক জঙ্গলে গেছিলাম বেড়াতে, সেই জঙ্গলে একটা গাছ আছে, সেই গাছের পাতা যদি পানিতে পড়ে সঙ্গে সঙ্গে বাঘ হয়ে যায়, না কুমির হয়ে যায়, সঙ্গে সঙ্গে কুমির হয়ে যায়, যারে পায় তারে খায়, যারে পায় তারে খায়, যারে পায় তারে খায়। আবার ওই পাতাটা যদি ডেঙায় পড়ে সঙ্গে সঙ্গে বাঘ হয়ে যায়, যারে পায় তারে খায়, যারে পায় তারে খায়। আমি সেই জঙ্গলের কথা, সেই গাছের কথা, সেই বাঘ আর সেই কুমিরের ওয়াজ আজকে করব। তো একজন শ্রোতা বলতেছে, হুজুর পাতা পানিতে পড়লে কি হয় বলেন আপনারা? কুমির হয়। একই পাতা ডেঙায় পড়লে কি হয়? আচ্ছা হুজুর, ওই পাতা যদি অর্ধেক পানিতে পড়ে আর অর্ধেক যদি ডেঙায় পড়ে, তাহলে হুজুর ওটা কি হবে? হুজুর কমিটির লোকের বলছে, তুই যে বললি এখানে কোনো আলেম নেই, বললি যেখানে লোকমা দেওয়ার লোক নেই, ওই যে লোকমা দেশে আসসালামু আলাইকুম ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শ্রোতা বলছে, হুজুর ওয়াজ কয় এখানে চলবে না, লোকমা দেওয়ার লোক আছে। এখন ভাই লোকমা দেওয়ার লোক থাকলে ওয়াজ করতে গেলে বাড়ির দাঁত খসে দেওয়া স্বাভাবিক। তারপরও আমরা কোরআন থেকে কিছু কথা বলতে চাই, আল্লাহ আমাদের কবুল করুক, সকলে মিলে বলুন আমিন। তাহলে এইটার নাম কিসের মাহফিল? তাফসিরুল কোরআন মাহফিল মানে কি? তাফসির মানে ব্যাখ্যা, মাহফিল মানে তাফসিরুল কোরআন মানে কোরআন, আর মাহফিল মানে গণজামায়াত। আপনারা গণজামায়াত করেছেন, এটারে বলে আরবিতে মাহফিল। কোরআন তো আমার সামনে আছে, তাফসির মানে ব্যাখ্যা। তাহলে যেই মাহফিলে কোরআন থেকে ব্যাখ্যা করা হয় ওইটার নাম হলো তাফসিরুল কোরআন মাহফিল। তার মানে এই মাহফিলে কিসের থেকে তাফসির হবে? এখন আমি যদি 30 পারা তাফসির করি, আপনারা কি শুনতে রাজি আছেন? আছেন? বুঝে শুনে হাত তুলেন। আছেন না? 30 পারা তাফসির করব, চোখ আলগা করে দেখবো মাইকল নেই, কই সে মাইকল কই? এখন আছে। ও ভাই 30 পারার আয়াত কত? 6666 আয়াতের তাফসির করতে গেলে বক্তার পক্ষে অসম্ভব, শ্রোতার শুনতেও। রমজান মাসে কোরআন খতম হয়, প্রথম দিন মসজিদ ভরে যায়, হাফেজ সাহেব পড়ে 2 পারা। পরের দিন ওই একই মসজিদে 3 কাতার কেটে পড়ে, কারণ কালকে যে পড়া পড়িছে আমরা আর শুনতে রাজি না। তাও হাফেজ সাহেব পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আল্লাযীনা। কি তাড়াতাড়ি পড়ে! তারপরে মুসল্লি থাকে থাকে শেষ পর্যন্ত 25 রোজা এসে দেখা যায় সেই এশারক্তে যে কয়জন ছিল সেই কজন ছাড়া বাকি লোক সব চলিয়া গিয়াছে। তাহলে এত সুন্দর করে তাড়াতাড়ি পরে তাই থাকে না। আর আমি যদি কোরআনের 30 পারা তাফসির করি, 7-8 দিন ধরে যদি তাফসির করতেই থাকি, চোখ আলগা করে দেখা যায় মাইকলা ছাড়া আর কেউ নাই। হয়তো বলা হয় মাইকলা তুমি হলে ভালো শ্রোতা, মাইকলা একটু রেগে মেগে বলবে, হুজুর আপনি ছেড়ে না দিলে তাই মাইক নিয়ে যেতে পারছি না, এই জন্য বসে আছি। তাহলে কোরআনের ফুল তাফসির করলে আপনারা শুনতে রাজি নয়, তাহলে তাফসিরুল কোরআন কেন? বিশেষ একটা সূরা, বিশেষ কয়েকটা আয়াতের পরে ব্যাখ্যা করার নাম হলো তাফসিরুল কোরআন মাহফিল। আমি আপনাদের সামনে বাছাই করে নিয়েছি সূরা মুদ্দাসসির 41, 42, 43, 44, 45 5টা আয়াতের পরে কথা বলবো ইনশাআল্লাহ। আমাকে একটা সময় দেওয়া হয়েছে, তার সেইটা আগে ছেড়ে দেওয়ার জন্য চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্যের সঙ্গে শেষ পর্যন্ত কবুল করুক। আর একটু জোরে বলেন, আরো জোরে বলেন।
আশেপাশে অন্যান্য দলের নেতা কর্মীরা যারা আছেন, পায়ে ধরে অনুরোধ করি, ভাই আমি আপনাদের বিরুদ্ধে কিছু বলার জন্য আসিনি। আমাকে আনা হয়েছে কোরআন থেকে বলার জন্য। দয়া করে আমার আলোচনাগুলো শুনুন, হয়তো আল্লাহ হেদায়েত দিয়ে দিতে পারে। আমাদের দেশের একটা কালচার হয়েছে, যদি শোনে জামাতের প্রোগ্রাম তো তাবলিগাওয়ালারা আসে না, তারপর অন্যান্য হুজুররা আসে না। যদি শোনে তাবলিগির প্রোগ্রাম তাহলে অন্যান্য হুজুররা বসে না। যদি জামাতের ব্যানার দেখে বিএনপির ভাইরা আসে না, বিএনপির ব্যানার দেখে জামাতের ভাইরা আসে না। আচ্ছা, ওটা জামাতের ব্যানার, বিএনপির ব্যানার, আওয়ামী লীগের ব্যানার, জাতীয় ব্যানার, ওটা হলো রাজনৈতিক ব্যানার। আর তাফসিরুল কোরআন মাহফিল কোনো রাজনৈতিক ব্যানার? এই কথা বলেন, তাফসিরুল কোরআন মাহফিল কোনো রাজনৈতিক ব্যানার? সুতরাং সকল দলের সকল কর্মীদের এখানে অনুরোধ করছি, আজকের কোরআন শুনুন, হয়তো আল্লাহ হেদায়েত দিয়ে দেবে। কোন অমুসলিম ভাই থাকলে তাদের কাছে অনুরোধ করছি, এ কোরআন শুধু মুসলমানদের জন্য নাজিল হয়নি, এ কোরআনে আপনাদের আলোচনা আছে। সুতরাং আপনারাও যদি কোনো ব্যবসা বাণিজ্য থাকেন, প্রতিষ্ঠান বন্ধ করে কোরআন শুনুন, মা বোনেরা শুনুন, আল্লাহ আপনাদের সবাইকে হয়তো আজকের মাহফিলে হেদায়েত দিয়ে যেতে পারে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। তাহলে আলোচনা হবে কিসের থেকে? এবার আসুন, কোরআন থেকে আলোচনা করার আগে কিছুটা একটা কথা বলে, আল্লাহ রসুল বলেছেন আদ-দীনু নাসিহাতুন সালাসা, আদ-দীনু নাসিহাতুন সালাসা, আদ-দীনু নাসিহাতুন সালাসা। রসুল কথাটা 3 বার বললেন। দিন একটা উপদেশ, দিন একটা নসিহাত, দিন একটা ওয়াজ, দিন একটা নসিহাত। কুল্লা লিমান, নবীজি বললেন দিন একটা নসিহাত। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, বক্তা যখন ওয়াজ করবে, ভালো করে শোনেন, বক্তা যখন ওয়াজ করবে ওই বক্তার ওয়াজের ভিতরে কয়টা জিনিস থাকবে? নবীজি বললেন বক্তা যখন ওয়াজ শুরু করবে বক্তার ওয়াজের ভিতরে 5টা জিনিস থাকা লাগবে। কয়টা? সবাই মিলে বলুন। এই 5টা জিনিস যদি না থাকে সেটারে তাফসীর মাহফিল বলা যাবে না, ওয়াজ মাহফিলও বলা যাবে না। সাহাবী আজমাইনগণ বললেন ইয়া রাসূলুল্লাহ, সেই 5টা জিনিস কি কি? নবীজি বললেন ক্বালা লিল্লাহ, বক্তা যখন আলোচনা করবে সে যেন মঞ্চে দাঁড়িয়েই আল্লাহর কথা স্মরণ করে। যে মাহফিলে আল্লাহর কথা স্মরণ হয় না ওই মাহফিলটারে তাফসীর মাহফিল বলা যাবে? আরো জোরে বলেন। অনেক বড় বড় জামায়াতে দেখা গেছে বিভিন্ন নেতাদের প্রশংসা করে, কিন্তু আল্লাহর নামটা মুখে উচ্চারণ করে। এই জন্য ওই নেতাদের কখনো কখনো পরানো হয় ফুলের মালা, আবার ওই নেতারা কখনো কখনো পরে জুতোর মালা। আজকে বিনা ভোটে দিনের ভোট রাতে করে পরেছো ফুলের মালা, কয়দিন পরে এমন তারা খাইছো বউটারের সঙ্গে নিয়ে যেতে পারো নাই, একা একা ভারতে যেয়ে জুতোর মালা কুড়াচ্ছ। আল্লাহর নামটা স্মরণ করো, আল্লাহর নামটা মুখে নাও, একালেও সম্মানিত হবে, পরকালেও সম্মানিত হবে। কিন্তু আমাদের কিছু লোক আছে একালে সম্মানিত হতে চায় না, একালে মিথ্যা কথা বলে বিরাট সম্মান অর্জন করে, কিন্তু পরকালের জন্য তাদের রয়েছে জাহান্নাম। আমি ওইদিকে যাচ্ছি না। তাহলে কোরআনের মাহফিলে প্রথম কার আলোচনা বলুন? 2 নম্বর ওলি রাসূলিহি, রাসূলের নামে দুরূদ। 3 নম্বর ওলি কিতাবিহি, কিতাব থেকে আলোচনা। 4 নম্বরে আম্মাল মুসলিমিনা ওয়া আম্মাতিহিম, সাধারণ মুসলমান এখানে এসেছে, এরা এসেছে কি জানার জন্য, কি শোনার জন্য? এমন কিছু আলোচনা বক্তার মুখ দিয়ে হবে যেই আলোচনাগুলো যেন সাধারণ মানুষের কল্যাণে আসে। তাহলে 1 নম্বরে কার কথা? 2 নম্বরে রাসূলের কথা। 3 নম্বরে কিসের থেকে? 4 নম্বরে আপনারা। 5 নম্বরে মঞ্চে বসে আছে সব নেতা। মঞ্চে বসে আছে কি? সব নেতা। এই নেতাদের গুণবলী কি হবে? আগামী জাতীয় সংসদে কোন নেতা যাবে, আগামীতে কোন নেতা ক্ষমতায় গেলে দেশের এবং দশের উপকার হবে,
আগামীতে কোরআনের নেতা ক্ষমতায় গেলে দেশের কি উন্নতি হবে, কোন নেতা ক্ষমতায় গেলে কোরআনের পক্ষে কাজ করবে, এইরকম নেতাদের কিছু আলোচনা এখানে হওয়া লাগবে। কথা ক্লিয়ার? তাহলে নেতাদের কথা আলোচনা হবে না হবে না? আপনাদের কথা আলোচনা করা লাগবে না লাগবে না? কোরআন থেকে আলোচনা করা লাগবে না লাগবে না? রাসূলের নামে দুরূদ শরীফ দেওয়া লাগবে না লাগবে না? আল্লাহর নামে তাসবিহ তাহলিল করা লাগবে কি লাগবে না? তাহলে আমি আল্লাহর প্রশংসা করে নিয়েছি না প্রথম? রাসূলের নামে দুরূদ আমরা পড়েছি না পড়িনি? তাহলে 3 নম্বর পয়েন্টে কিসের থেকে আলোচনা হবে? সবাই মিলে বলুন, কোরআন থেকে। আমার আলোচনার বিষয়বস্তু আগেই বলে দেই, আমার আলোচনার বিষয়বস্তু হলো দোজখে যাবে কারা। আলোচনার বিষয়বস্তু দোজখে যাবে কারা। এখন আপনারা বলেন তো দোজখে যাবে কারা? কেউ বলতে কোরআন বিরোধীরা, কেউ বলতে ইসলামে কি স্বীকার করবে না, ইসলামের পতাকা স্বীকার করবে না, এরাই যাবে দোজখে। আচ্ছা, আপনারা কি এই দুইজনের কথার সঙ্গে আপনারাও একমত? আচ্ছা, ওরা তো বুঝলাম যে এ দুজনের যুক্তি ঠিক আছে, কিন্তু বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল আছে, কোন দলের নেতারা জাহান্নামে যাবে এটা কি বলা যাবে? যাবে? আমি বলতে পারবো না, আমি বলতে পারবো না, আমি বলতে পারবো না। এখন শোনেন, এখন একটা প্রচার হচ্ছে জামাত ইসলামকে ছোট করার জন্য, জামাতের নেতা কর্মীদেরকে ঘায়েল করার জন্য একটা প্রচার হচ্ছে। জামাত জান্নাতের টিকিট বিক্রি করতেছে, এরকম একটা প্রচার হচ্ছে না ভাই? জামাত জান্নাতের কি বিক্রি করতেছে? টিকিট বিক্রি করতেছে। যে ভাইরা এই প্রচারটা করছেন, আমি সেই ভাইয়ের পায়ের পরে 2টা হাত থেকে বলি, কোন জামাতের নেতা টিকিট বিক্রি করেছে সেই জামাতের নেতারা আমার একটু দেখাই দেন। আমি 50টা টাকা নিয়ে টিকিট কিনে কালকে তার নামাজ পড়বো না। কারণ টিকিট যদি পাওয়া যায় তাহলে তো ঢাকায় যাওয়া সহজ, তাহলে আমার আর টিকিট কেনা লাগলো না। তাহলে আপনি বলে দিন যে কোন নেতা টিকিট বিক্রি করেছে। আমি কোরআন শরীফ ছুঁয়ে শপথ করে বলতে পারি, বাংলাদেশের 64টা জেলা আমি গুনাহগার সফর করেছি, কোন নেতা এই পর্যন্ত বলিনি যে আমাদের কাছে আসলে আমরা জান্নাতের টিকিট দেব। আমি চ্যালেঞ্জ করতে পারি এ কথা কেউ। তবে বাংলাদেশ জামাত ইসলামী জান্নাতের টিকিট বিক্রি করে না। বাংলাদেশ জামাত ইসলামের নেতা কর্মীরা জান্নাতের পথ দেখায়। কিসের পথ দেখায়? আমরা বলি, এই কাজটা যদি করো, এই রাস্তায় যদি চলো, এই জায়গায় যদি তুমি থাকো, আর ঈমান আমল যদি মজবুত করে রেখে চলতে পারো, মরার পরে আল্লাহ পাক তোমার জান্নাতের জন্য একটা ওসিলা করে দেবে, জান্নাতে যাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। সেটা আমলের পরে আপনি জামাতের কর্মী, আপনি জামাতের রকন, আপনি জামাতের দায়িত্বশীল, 1 ওয়াক্ত নামাজ পড়েন না, জান্নাত কি পাওয়া যাবে? জোরে বলেন, জান্নাত কি পাওয়া যাবে? তাই যদি না যায়, তাহলে জামাত জান্নাতের টিকিট বিক্রি করে না, জামাত জান্নাতের কি দেখায়? আরো জোরে বলেন, কি দেখায়? এখানে এসে একটা লোক জিজ্ঞেস করছে, আমি ফকিরহাট যাব কোন দিক দিয়ে? একজন ভালো মানুষ বলে দিল, ভাই ব্রিজের পরে ওঠেন, ব্রিজ পার হয়ে ওই পারে যান, ওই পারে যেয়ে একটা গাড়ি নেবেন, ফকিরহাটের রাস্তা পেয়ে যাবেন। এই জন্য তিনি যদি ভালোরা ওই রাস্তায় যায় ফকিরহাটে যেতে পারবে, কিন্তু তিনি যদি ওই দিকে না দিয়ে ওই সাতক্ষীরার দিকে যায়, তার পক্ষে কি ফকিরহাটে যাওয়া সম্ভব? আমরা ওই সঠিক পথটার কথা বলি। আমরা জামাত ইসলামের থেকে জান্নাতের টিকিট বিক্রি করি। তাহলে আজকের আলোচনার বিষয় হলো জাহান্নামে যাবে কারা। এবার যদি কোনো লোক বলে যারা আওয়ামী লীগ করে তারাই যাবে আল্লাহর জাহান্নামে, এই আবার বলে ঠিক? একথা বলার অধিকার কি আমাদের আছে? আরো জোরে বলেন, আছে? আমরা জানতাম বাংলাদেশের মানুষ কন্যা, আমাদের জননেত্রী, আমাদের জনগণের আম্মা,
কিছু কিছু হুজুররাই বলতেন, ও আম্মা আপনি জান্নাতি, এরম বলতো না ভাই, এরম বলতো না? এরপরে কিছু কিছু নেতাদের মঞ্চে দাঁড়িয়ে বলতে শুনতাম, বাংলাদেশ আওয়ামী লীগ তাবলিগ জামাতের জায়গা দিয়েছে, ইসলামী ফাউন্ডেশন করে দিয়েছে, মডেল মসজিদ বানাই দিয়েছে, আমাদের নেত্রী 5 ওয়াক্ত নামাজি, সকালবেলা উঠেই ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে, ঘুম থেকে উঠেই নেত্রী যায় নামাজ খোঁজে, সুতরাং আমাদের নেত্রী জান্নাতি নেত্রী। আমরা ওইগুলো শুনে সব চুপচাপ বসে থাকতাম, কেউ প্রতিবাদ করতাম না। মনে মনে ভাবতাম গণভবনে যাওয়া যায় না, হয়তো তিনি রাবেয়া বসরির ছোট বোন। কিন্তু ভুলটা ভাগলো সেই দিন যেদিন গণভবন দখল হয়ে গেল। ও আল্লাহ, গণভবনে যে ছেলেরা দেখলো রাজা হাঁস আছে, চীনের হাঁস আছে, ঘোড়া আছে, ভেড়া আছে, গরু আছে, পুকুরি মাছ আছে, তারপরে কচুরমুখী আছে, আর বড় বড় বোতল আছে, কিন্তু কিন্তু জায়নামাজ আর কোরআন শরীফ নাই। সাংবাদিকরা জিজ্ঞেস করলো, তোমরা সারা জীবন বললে জায়নামাজ আর কোরআন শরীফ আছে, জায়নামাজ আর কোরআন শরীফ তো পাওয়া গেল না। ওনাদের লিডাররা বলল, জায়নামাজ আর কোরআন শরীফ আমাদের নেত্রী যাওয়ার সময় বগল দাওয়াই করে নিয়ে চলে গেছে, যাতে করে প্লেনে উঠে নামাজ পড়তে পারে। তাহলে যেই ব্যক্তির দলের লোকেরা এত আল্লাহওয়ালা, ওই ব্যক্তিরে কি কোনোদিন আমরা দোজখে দিতে পারবো? দুঃখিত, আমি দোজখে দিতে পারলাম না। এবার আওয়ামী লীগের সবচেয়ে বড় দোসর ছিল, সবচেয়ে বড় বাংলাদেশের মুনাফিক ছিল হলো জাতীয়বাদী। আমরা কি ওদেরকেও জাহান্নামে দিতে পারবো? দিতে পারলাম না বলে আন্তরিকভাবে দুঃখিত। আমাদের এখন সর্ববৃহৎ একটাই বাংলাদেশে একটা দল আছে, তারা বলতেছে এবারের নির্বাচনে আমরা 290টা আসন পেয়েই গেছি, এবার আমরা ক্ষমতায় যাব, তারপর আমরা ক্ষমতায় যাব, তারপর আমরা ক্ষমতায় যাব। বলুন তো, ওদের কেউ কি আমরা জাহান্নামী বলে বলতে পারবো? পারবো না। বাংলাদেশ জামাত ইসলামীর ব্যাপারে যদি মন্তব্য করি এই দল জাহান্নামে যাবে, তাহলে আমার মঞ্চের থেকে নামার সুযোগ নেই, ধরি আমার সিঁড়ি ফেলবে না একেবারে। এই জন্য জামাত ইসলামের জাহান্নামে দেওয়া গেল না। এখন প্রশ্নটা কার কাছে করব? এই কথা বলেন, প্রশ্ন কার কাছে করব? জাহান্নামে যাবে কারা? আল্লাহর কাছে প্রশ্ন করি, আল্লাহ তুমি তাড়াতাড়ি উত্তর দিয়ে দাও। সাতক্ষীরার হুজুর এসে কিন্তু ক্যাসাল বাদাই দিয়েছে, এখন তাড়াতাড়ি উত্তর দাও। উত্তরটা আমরা কার কাছ থেকে নেব? যদি আল্লাহর কাছ থেকে উত্তর নেওয়ার পরে দল দেখে যদি মনে হয় আওয়ামী লীগ জাহান্নামে যাবে, আমার ঠেকানোর কোনো লাইন নাই। যদি আল্লাহর প্রশ্নের উত্তর পাওয়ার পরে জনগণ বোঝে আগামী যারা ক্ষমতায় যাওয়ার জন্য চেষ্টা করছে এরা জাহান্নামে যাবে, ঠেকানোর কোনো লাইন আমার জানা। যদি দোষ দেখার পরে মনে হয় বাংলাদেশ জামাত ইসলামীর নেতা কর্মীরা জাহান্নামী হবে, আমার ঠেকানোর কোনো লাইন নাই, তাহলে এবার আমরা সবাই মিলে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, চরমনাই, হেফাজত, 88, 12 14 সবাই মিলে যাই কোথায়? এই কথা বলেন, সবাই মিলে যাই কোথায়? কোরআন যদি উত্তর দিয়ে দেয় কারোর কোনো দুঃখ থাকার কথা নয়, তাহলে কোরআনে যাই। এবার যাব? ধৈর্য আছে তো? ধৈর্য আছে তো? আমারে ফেলাই রেখে চলে যাবেন কারা কারা? হাত তোলেন তো। তাহলে আমি যতক্ষণ আলোচনা করব ততক্ষণ থাকবেন তো? কারা কারা থাকতে রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান, জোরে একটা তাকবীর দিবেন। নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। আচ্ছা, আপনার ভাষায় হাত তুলিনি কেটা? সেই লোকটার হাত উঁচু করে দেন তো। হুজুর, এই লোক হাত তুলেনি। তাহলে সবাই আমরা হাত উঠাইছি না ভাই? কি শুনবো? আর আমি কি জন্য হাত উঠেছি? কোরআন বলবো। তাহলে আপনি, আমি বায়াতের কর্মী, কথা বলেন ঠিক না ঠিক? আমার মোনাজাতের আগে যদি আপনি চলে যান, তাহলে ওয়াদা খেলাপ করলে কি হয়? এই কথা বলেন, ওয়াদা খেলাপ করলে কি হয়? ওয়াদা খেলাপ করলে কি হয়? ফতোয়া কি আমি দিছি না আপনারা দিয়েছেন?
তাহলে আপনারা মোনাফেক হয়ে বাড়ি গেলে আমার কোনো দুঃখ নেই, কিন্তু মোনাফেক হয়ে বাড়ি না যেয়ে আমরা মুসলমান হয়ে বাড়ি যাব ইনশাল্লাহ। ইনশাল্লাহ। গাজী ভাই, আমার কতটুক বলার কথা? 11টা। তাহলে আর মাত্র 20 মিনিট সময় আমার সামনে বাকি আছে। ওটা চলা করবেন না দয়া করে। ওটা চলা করলেই আমার মোর ঘুরে যাবে, সময় বেশি লাগবে। এই জন্য দয়া করে ওটা চলা করেন না। দয়া করে মেহেরবানি করে বসুন, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, মেহেরবানি করে বসুন। এবার আসুন, আমি কোরআনে ঢুকতেছি। আল্লাহ বলতেছেন, ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। বলুন তো, জান্নাতীরা আগে জান্নাতে যাবে না জাহান্নামীরা আগে জাহান্নামে যাবে? কারা আগে যাবে বলেন? কারা আগে যাবে? যারা এ প্লাস পায় তাদের নামটা আগে ঘোষণা হয় না, যারা ফেল করে তাদের নামটা আগে ঘোষণা হয়। এই কাদের নামটা আগে ঘোষণা করা হয়? যারা এ প্লাস পায়, পাশ করে, তাদের নামটাই আগে কি হয়? ঘোষণা হয়। তারপরে যারা ফেল করে তাদের নামটা ঘোষণা হয়। এবারে বলুন তো, আগামী এমপি নির্বাচনে যারা পাশ করবে তাদের আগে ঘোষণা হবে না, যারা ফেল করবে তাদের আগে? পাশ করবে যারা তাদের আগে ঘোষণা হবে। জান্নাতীরা আগেই পাশ করে চলে গেছে, জান্নাতীরা সকলের আগে জান্নাতে চলে গেছে। দীর্ঘদিন কবরে ছিল, রোজে মহাশরের ময়দানে অনেক কষ্ট করেছে, দুনিয়ায় মিছিল করেছে, মিটিং করেছে, জনসভা করে কষ্ট হয়ে গেছে। কবর থেকে উঠে আল্লাহ ঘোষণা করলেন, জান্নাতে যাও। জান্নাতের ভিতরে চলে গেছে। জান্নাতের নাজ নিয়ামত, সুখ শান্তি, স্ত্রী পরিজন নিয়ে দারুণ আরামের ভিতরে আছে। হঠাৎ করে জান্নাতীরা দেখলো, জান্নাতীরা কানে শুনলো, নিচে একদল লোক আওয়াজ করছে, নিচে একদল লোক গণজমায়েত করে কেউ বলতেছে বাঁচাও, কেউ বলতেছে আমারে ধরো, কেউ বলতেছে পানি দাও, কেউ বলতেছে আত্মসহ্য করতে পারি না। জান্নাতীরা মানুষ একে অপরের সঙ্গে মোলাকাত করা অবস্থায় বলবে, ভাই নিচে কিসের শব্দ? ব্রিজের পরে একজন দাঁড়িয়ে আছে, হঠাৎ করে নিচে বম পড়িস। একজন আর একজনের ধাক্কা দিয়ে বলতেছে, ভাই ব্রিজের নিচে আগুন জ্বলতেছে কেন? কয় একটু তাকাই দেখে ব্রিজের নিচে কারা। ব্রিজ থেকে নিচের দিকে তাকাই দেখে অনেক লোক এখানে আছে। ওখান থেকে হেঁকে হেঁকে বলতেছে, ভাই ঘটনাটা কি? কয় নিচে বোম পড়েছে। তাহলে উপরের লোক নিচের লোকের দেখবে, জান্নাতীরা উপরে থাকবে, জাহান্নামীরা নিচে থাকবে। হঠাৎ করে জাহান্নামী মানুষগুলো যখন কান্নাকাটি করবে, জাহান্নামী মানুষগুলো যখন চিল্লামিল্লা করবে, তখন জান্নাতি মানুষেরা জানলার কাছে চলে আসবে অথবা দরজার কাছে চলে আসবে। এসে দেখবে অনেক লোক জাহান্নামের সামনে দাঁড়িয়ে আছে। ওই জান্নাতি মানুষগুলো প্রশ্ন করবে, ফি জান্নাতিন ইয়াতাসালুনা আনিল মুজরিমিন। মুজরিমদের কাছে প্রশ্ন করবে, ভাই তোরা জাহান্নামা সালাকাকুম ফি সাকার, সাকার নামক জাহান্নামে তোরা আসলে কেন? এতগুলো লোক জাহান্নামের সামনে দাঁড়ায় আছে, ঘটনাটা কি? তখন ওই লোকগুলো তখন ওই জান্নাতি মানুষদেরকে তাকাই বলবে, ভাই আমরা 4টে কাজ না করার কারণে জাহান্নামে যাচ্ছি। কয়টা? আরো জোরে। 4টে কাজ না করার কারণে আমাদেরকে আল্লাহ কোথায় দিচ্ছে? এবার জান্নাতীরা বলবে, ভাই সেই 4টে কাজ কি? প্রথম লাইনে যারা দাঁড়িয়ে আছে তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা যারা জাহান্নামের প্রথম সারিতে দাঁড়িয়ে আছি, ও ভাই আমরা দুনিয়ায় অনেক কিছু করতাম কিন্তু নামাজ পড়তাম না। তাহলে বোঝা গেল, যারা নামাজ পড়বে না তারা যাবে কোথায়? জোরে বলেন। একথা বলার অধিকার কি আমার আছে? যারা নামাজ পড়বে না তারা কোথায় যাবে, একথা বলার অধিকার আমার আছে? জোরে বলেন আছে। কারণ একথা আমার আল্লাহ বলে দিলেন। তাহলে এবারে স্পষ্ট করে বলে দিতে পারি, যদি আওয়ামী লীগের ভিতরে বেনামাজি বেশি থাকে, আওয়ামী লীগ জাহান্নামী দল, একথা বলার অধিকার আমার আছে না নাই? যদি বিএনপির ভিতরে বেনামাজি বেশি থাকে তাহলে বিএনপি জাহান্নামী দল। যদি বাংলাদেশ জামাত ইসলামের ভিতরে বেনামাজি বেশি থাকে, নিঃসন্দেহ জামাত ইসলামী একটা জাহান্নামী দল।
আল্লাহর ভাষা অনুসারে আমি একথা বলতে পারি না? এই কথা বলেন, একথা বলার অধিকার আমার আছে না নাই? একথা বলার অধিকার আমার আছে না নাই? তাহলে যেই দলে বেনামাজি বেশি সেই দলটা যাবে কোথায়? সেই দলটা যাবে কোথায়? এবার আসুন, আপনি নামাজি, কিন্তু আপনি যে দলটা করেন সেই দলের অধিকাংশ লোক বেনামাজি। আপনি আগামী নির্বাচনে যারা সাপোর্ট দিচ্ছেন, যারা ভোট দিয়ে জাতীয় সংসদে পাঠাবেন, এই লোকটা কোরআন পড়তে পারে না, এই লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এই লোকটা সাদাবাজির সঙ্গে জড়িত, এই লোকটা সুদ-ঘুষের সঙ্গে জড়িত, তাহলে বলা যায় আপনার নেতা জাহান্নামী। আস্তে আস্তে রাগ করলে হবে না ভাই, ঘা যখন হয়েছে মলম লাগাইনে লাগবে। এখন মলম যদি না লাগান তাহলে তো রোগ ভালো হবে না। এখন ভুল বুঝলে হবে না জিহাদিরে। শুন, দলিলটা কিসের থেকে নেব? সূরা বনী ইসরাঈলের 71 নম্বর আয়াত। আশা করি জামাত নেতারাও শুনবেন, আশা করি বিএনপির ভাইরাও শুনবেন। আল্লাহ বলতেছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আবু বকর ভাই কই? এই না ভাই, খেয়াল করেন, ভুল হলি লোকমা দিয়েন। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা মা ইয়াকরাউনা কিতাবাহুম। আল্লাহ রাব্বুল আলামিন ডেক দিয়ে বলে, বান্দা শোন, কিয়ামতের দিন যে যে দলের লিডার বানাইছিস, নেতা বানাইছিস, ওই নেতা সহ রোজে মহাশরের ময়দানে তোমার ওঠা লাগবে। ইয়াউমা নাদু, নাদু মানে ডাকা, ইয়াউন মানে কিয়ামত, কুল্লা উনাসিম বিইমামিহিম প্রত্যেক ইমাম সহ অনুসারী। তাহলে বলুন তো, ইমাম হলো আরবি শব্দ, ইংরেজি শব্দ কি? লিডার। বাংলায় কি? নেতা। তাহলে আজকে যে নেতার পিছনে দৌড়াচ্ছেন, যে নেতার পিছনে মিছিল করতেছেন, যে নেতার পক্ষে চা খাচ্ছেন, যে নেতার পক্ষে স্লোগান দিচ্ছেন, কিয়ামতের ময়দানে আল্লাহর কোরআনের ভাষা অনুসারে ওই নেতা সহ রোজে মাহশরের ময়দানে ওঠা লাগবে। এবার আর একটু সামনে যান, যে নেতার পিছনে আপনি ঘুরতেছেন সেই নেতার একটা দল আছে না? ধরে নেন অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হোসাইন হেলাল ভাই, উনি আপনাদের সামনে দোয়া প্রার্থী, ওনার একটা দল আছে না নাই? সেই দলের নাম কি? বাংলাদেশ জামাত ইসলামী। আগামী 2-4 দিন পরে আর একজন নেতা আসবে, ওই নেতার একটা দল আছে না নাই? ধরে নিলাম সে নেতার দল হলো কাঁঠাল গাছ। এখন এই যে গাছ আর এই যে জামাত, আল্লাহ রাসূল বলেছেন, মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহু। পৃথিবীতে যে দলের কর্মী হবা, কিয়ামতের দিন সেই দলের সঙ্গে হাসরের ময়দানে ওঠা লাগবে। কি মিছিল শুরু হইল নাই নাকি? যতই মিছিল শুরু হোক, 11টা পর্যন্ত কোনো ছাড়াছাড়ি হবে না। আমি ছাড়া বক্তৃতা করতে পারি না, নরম বক্তৃতা করতে পারি না আমার ভাইয়েরা। তাহলে কিয়ামতের দিন নেতা সহ ওঠা লাগবে। এবার সূরা বাকারায় যান, ইস্তাবাররাল্লাযীনা তুবিউ মিনাল্লাযীনা তাবাউ ওয়া রাআউল আযাবা ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব। আগামী এমপি নির্বাচনে যারা আপনারা ভোট দিয়ে নেতা বানাবেন, এই নেতাও মারা যাবে, আপনারাও কিছুদিন পরে মারা যাবেন। কিয়ামতের দিন এই নেতা যখন রোজে মাহশরের ময়দানে উঠবে, আপনারা যারা ভোটার ছিলেন তারা উঠবেন। এবার উঠে ওই নেতার পক্ষে স্লোগান দেবেন, নেতা আপনার পক্ষে আমরা ভোট করেছিলাম, আপনার পক্ষে আমরা মানুষের কাছে ভোট চেয়েছিলাম, আপনার পক্ষ অবলম্বন করে ওই যে জনসভায় গিয়েছিলাম, মিছিলে গিয়েছিলাম, মিটিংয়ে গিয়েছিলাম। নেতা বলবে, তোরাই আমার সাপোর্ট করেছিলি বলেই তো আমি নেতা। হঠাৎ করে জাহান্নাম থেকে ওয়ারাউল আযাব, একটা আযাবের লেলিহান শিকা বাহির হয়ে এসে বলবে, ও খুলনার 2 নম্বর নেতার কর্মীরা, আসো আসো আসো। তখন কর্মীরা পিছন দিক থেকে বলবে, নেতা ওয়ারাউল আযাব,
আযাব দেখো, আযাব কি কায়দা আমাদের ডাকতেছে, আপনি ওই আযাব থেকে আমাদের মুক্তি দেন। নেতা তখন বলবে, ভাই রে, তুই আর আমি যে দল করতাম, এই দলে তো নামাজি লোক ছিল না, এই দলে তো আমরা ভালো কাজ করিনি, এই দলে ছিল সাদাবাজ বেশি, এই দলে ছিল টেম্পু স্ট্যান্ড দখলকারী বেশি, এই দলে ছিল কি বলে বিভিন্ন মারো কাটো খাও পাটি বেশি, এই দলের ভিতরে ছিল ধর্ষণকারী বেশি, সুতরাং আমি তোর কোনো উপকার করতে পারবো না, তুই তোর মতন কাজ দেখ। আল্লাহ বলতেছে, ওই কর্মীরা তখন ডেকে ডেকে বলবে, আল্লাহ এই নেতার একবার দুনিয়ায় পাঠাও, আমাদের একবার দুনিয়ায় পাঠাও, তোমার কাছে আওদা করছি, যেই নেতার দল করলে জাহান্নামে যাওয়া লাগে, ওই নেতার দল আমরা দুনিয়ায় আর একবার সুযোগ পালি করব। আল্লাহ উত্তর দিচ্ছে, ওয়ামাহুম বিখারিজিনা মিনান নার। সেদিন নেতার অনুসারী কাউকে জাহান্নাম থেকে বাহির করা হবে না। তাহলে বোঝা গেল যেই দলে নামাজি বেশি সেই দলটা জান্নাতি দল, আর যেই দলে বেনামাজি বেশি সেই দলটা কি দল? আরো জোরে বলেন, সেই দলটা কি দল? বলুন তো, জাতীয় সংসদের আসন কত? 300 আসনের ভিতরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমার প্রিয় ভাই, একই মশারির ভিতরে ঘুমাইছি, আমার 20টা মামলা, 70-80 জন যদি আসামি হই, জামাতের 30 জন, বিএনপির 40 জন, তাহলে ওনারা আমাদের পার্টনার ভাই, ওনারা আমাদের বন্ধু। এই বন্ধু ওনারা যদি ক্ষমতায় যেতে চায়, কতগুলো আসন থাকা লাগবে? 151টা আসন না হলে ওনারা ক্ষমতায় যেতে, বাংলাদেশ জামাত ইসলামী যদি ক্ষমতায় যেতে চায় কয়টা আসন লাগবে? 151টা আসন লাগবে। 151টা আসন মানে হলো 50 পয়েন্টের উপরে যদি থাকে তাহলে ক্ষমতায় যেতে পারবে। কিয়ামতের দিন লোক যখন দাঁড়িয়ে যাবে, যদি 50-এর উপরে বেনামাজির সংখ্যা দলে বেশি থাকে, তাহলে আজকের এই ভোট সেদিন কাজে লাগান, ওই দল ওই কর্মীরা জাহান্নামে। আর 50-এর উপরে যদি নামাজি দলের কর্মী থাকে, তাহলে আল্লাহর ভাষায় ওই দল, ওই নেতা আর ওই কর্মীরা কি? কথা কি ক্লিয়ার? কথা কি বুঝতে পেরেছেন না বুঝতে পারেননি? কথা কি বুঝতে পেরেছেন না বুঝতে পারেননি? এবার চিঠি লিখবে, হুজুর তাহলে দলটার নাম বলেন। এতক্ষণ ধরে বুঝলাম, বুঝতে পারলেন না, বুঝলেন তো বোঝেন, না বুঝলেন তো কসু কসু কসু। এবার বলুন তো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে, এরা ছাত্র হিসেবে ভালো না খারাপ? মাথায় সব গোবর পোড়া, সব ভালো না হোক, সব ভালো না। আপনার এই কথা আমি ধরে নিতে পারলাম না। বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে গেলে নামাজি বেনামাজি দেখে চান্স দেওয়া হয় না, বেরেন দেখে চান্স দেওয়া হয়। কথা বলেন ঠিক না ঠিক? এক একটা বিভাগে লোক নেবে 100, পরীক্ষা দেয় 1 লাখ। লোক নেবে কত? পরীক্ষা দেয় কত? 1 লাখ। প্রথম রিটেন্ডে পাশ করে 500, তাহলে ফেল করলো কত? 99,500। এইবার ভাই ভাই যেয়ে 200 রাখে, ফেল করাই দেয় কত? এই 200 ভাই ভাই নেয় 1 লাখের থেকে বাছাইকৃত উচ্চ মেধাবী, মেধা সম্পূর্ণ ছাত্র ছাত্রীদের। এরপরে ওর থেকে 1-এর থেকে বাছাই করতে করতে এসে 100 পর্যন্ত নিয়ে নেওয়ার পরে ওই ছাত্রদেরকে বলে, কর্তৃপক্ষ বলে, বাজান দুঃখিত, আমাদের এখানে আর ভ্যাকান্সি খালি নেই, দেখো অন্য কোনো সাবজেক্টে ভর্তি হতে পারো কিনা। তাহলে 1 লাখের থেকে বাছাইকৃত 100 জন ভর্তি হলো, তাহলে তাদের কতটুক মেধা, কতটুক যোগ্যতা? ঢাকা বিশ্ববিদ্যালয় চাইলেই মদ পাওয়া যেত, চাইলেই নারী পাওয়া যেত, চাইলেই অস্ত্র পাওয়া যেত, অস্ত্রের মহড়া চলতো। সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ছাত্রীরা যদি কোরআনের পক্ষে সাপোর্ট দিতে পারে,
তুমি খুলনার লবণচোরা মানুষটা এখনো কি চিন্তা করছো? এখনো মেধা কাজে লাগাতে পারছো না। ওই যুবকেরা টার্গেট নিয়েছে, তুমি নির্দ্বিধায় টার্গেট নাও। ওরা কোরআনের পক্ষে, আমরাও কোরআনের পক্ষে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সোনার ছেলেরা 100 নারী ব্যবহার করে সেঞ্চুরি করে প্রধানমন্ত্রীর কাছে যেই বলল, ম্যাডাম 100। ম্যাডাম বলল, বোকা ছেলে, এসব বলতি নেই, বললি মানুষ খারাপ বলে। মদ জুয়া নারী যেখানে হাতছানি দিয়ে অপেক্ষা করত, সেখানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ছেলেরা নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছেলেরা বিজয় অর্জন করেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছেলেরা বিজয় অর্জন করেছে। তাহলে তারা টার্গেট নিল কোরআনের পক্ষে থাকবে। আজকের এই খুলনার 2 আসনের আমরা যারা উপস্থিত হয়েছি, আমরা কি একটা বারের জন্য টার্গেট নিতে পারি না যে আগামীতে কোরআনের পক্ষে থাকবো? এ শপথ থেকে আমরা নিতে পারি না? এ শপথ থেকে আমরা নিতে পারি না? কারা কারা কোরআনের পক্ষে থাকবেন একটু 2 হাত উঁচু করে আল্লাহরে দেখাই দেন তো জোরে। এবার আমি আপনাদের একটা আগাম সংবাদ বলি। আমি সাতক্ষীরার মানুষ। সাতক্ষীরার আসন হলো 4টা। 4টি আসন থেকে মুহাদ্দিস আব্দুল খালেক, মুহাদ্দিস রবিউল বাশার, ইজ্জতুল্লাহ ভাই, গাজী নজরুল ইসলাম 4 জন কোরআনের পথের প্রতীক আমাদের সাতক্ষীরা আসন থেকে প্রতিদ্বন্দ্বী করার জন্য ইতিমধ্যে নাম ঘোষণা করা হয়েছে। আমি আজকের এই বিশাল জনতার সামনে খুলনার এই বুকের পরে বসে বলে গেলাম, আমি আমার 4টি আসনকে কোরআনের জন্য উপহার দেব ইনশাআল্লাহ। 1 নম্বর, আমি এখান থেকে 15-16 দিনের একটা সফর শেষ করে সাতক্ষীরা ঢুকেছিলাম। আল্লাহ যদি চায় আজকের সফর শেষ করে আমি দিনাজপুরের উদ্দেশ্যে রওনা হব। গোটা বাংলাদেশ সফর করে আমি যা বুঝেছি, এই অবস্থা যদি বিরাজমান থাকে, আগামী দেশ হবে টুপিওয়ালাদের দেশ, আগামী দেশ হবে কোরআনওয়ালাদের দেশ। আগামী জাতীয় সংসদে জামাত ইসলামীরা প্রতিনিধিত্ব করবে। সেই 151টা আসনের ভিতরে অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হোসেন হেলাল 151টা আসনের ভিতরে একজন থাক, এ দাবিটাকে আমি আপনাদের কাছে রেখে যেতে পারি। সেই দাবিটা রাখতে কারা কারা রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখা। বন্ধুগণ, আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই, একটা আসনের কারণে যদি বাংলাদেশ জামাত ইসলামী সরকার গঠন করতে ব্যর্থ হয়, তাহলে সেই আসনটা যদি লবণচড়ার হয়, তাহলে তার জন্য আপনারা সবাই দায়ী থাকবেন। এই জন্য অন্য কোনো জায়গার আসন পাক আর নাই পাক, এই আসনটা আমরা ইসলামের জন্য উপহার দেব। অন্য জায়গায় যা হয় হোক। কি বলবে জানেন ভাই, এই আসনে ভাব ভালো দেখা গেলে কি হয়, অন্য কোনো জায়গায় লাইন ভালো নেই আপনাদের। সুতরাং ভোটটা পচাইয়েন না, ভোটটা নষ্ট করেন না, ভোটটা আমাদের দিয়েন। এরকম বলা দাবি নিয়ে আপনাদের কাছে কিছু লোক আসবে, কথা বলেন কথা বলেন কথা বলেন। আপনি ঠাস ঠাস করে উত্তর দিবেন। অন্য জায়গায় পাশ করুক আর না করুক, ও দেখার দায়িত্ব আল্লাহ আমার দেয়নি। ও দেখার দায়িত্ব আজিজুল ইসলাম জিহাদির, ও দেখার দায়িত্ব কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমানের, ও দেখার দায়িত্ব গোলাম পরোয়ারের, ও দেখার দায়িত্ব রফিকুল ইসলাম খানের, ও দেখার দায়িত্ব আপনার না। আপনার দায়িত্ব হলো এই আসনটা আপনাকে কোরআনের জন্য উপহার দিতে হবে। আমার ভাইরা, এই হুজুর হুজুর হুজুর, এই 3 জন হুজুর উঠলো কেন?
কয় শ্রেণীর মানুষ জাহান্নামের সামনে দাঁড়িয়ে আছে? এই কথা বলেন, কয় শ্রেণীর মানুষ জাহান্নামের সামনে দাঁড়িয়ে আছে? তার ভিতরে প্রথম কারা? এই বলেন প্রথম কারা? এবার আসুন, কালকে একটা সমাবেশ হবে শহরের ভিতরে। সেই সমাবেশে বহুত লোক এক জায়গায় হয়ে গেল। এক জায়গায় হওয়ার পরে মসজিদে আসরের আজান হলো, নামাজ পড়তে গেল 20 জন, আর শতকরা 80 জন মানুষ নামাজ পড়তে। তাহলে বুঝে নেব ওই দলটা কোন দল? জাহান্নামী দল। কারণ ওই দলের লোকেরা কি পড়ে না? নামাজ পড়ে না। তাহলে এবার কালকের থেকে টার্গেট নিবেন, যেই দলের লোক নামাজ পড়ে বেশি, যেই দলের লোক ইসলাম প্রিয় বেশি, আমরা সেই দলের পক্ষেই থাকব। সে দলটা কোন দল ওটা আপনারা হিসাব করে নেবেন। এবারে জান্নাতি মানুষগুলো বলতেছে, বুঝলাম যারা প্রথম লাইনে আছে ওরা বেনামাজি, 2 নম্বর লাইনে তোরা কারা? বেনামাজির সঙ্গে তোরাও সঙ্গ দিছিস কেন? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এবার 2 নম্বরেরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন। আমরা যারা 2 নম্বর লাইনে আছি রে ভাই, আমরা হলাম গরিবের মাল খাওয়া বাটি। গরিবের কি খাওয়া বাটি? কথা বলেন, কি খাওয়া বাটি? তাহলে আল্লাহর ভাষায় গরিবের মাল যারা খাবে তারা যাবে কোথায়? এ দল যদি জামাত ইসলাম হয়, জামাত ইসলাম কোথায় যাবে? ডাইরেক্ট আমি বলে দিয়ে গেলাম, ফতোয়া দেওয়ার অধিকার একমাত্র আছে আমাদের বাংলাদেশে একজনের, তিনি হচ্ছেন ওই বিমানে চড়া হুজুর আব্বাসী হুজুরের ছাড়া ফতোয়া দেওয়ার অধিকার আমাদের কারোর নাই। ওনার কাছে আছে কাফেরের ঝুড়ি, এ কাফের, ও কাফের, ও মুনাফিক। সুতরাং ফতোয়া দেওয়ার অধিকার আমার নাই। তবে আমি একটা কথা বলতে পারি, আল্লাহর ভাষায় হলো, যারা গরিবের মাল খাবে তারা যাবে কোথায়? তারা যাবে কোথায় বলেন তো? এই দেশে দেশে, এই এলাকায়, গোটা বাংলাদেশে টেন্ডারবাজি, সাদাবাজি, টেম্পো স্ট্যান্ড দখল, সাদা পাথর দখল, তারপরে পাথর দিয়ে মানুষ মারা, এ কাজগুলো সব জামাত ইসলামের লোক করতেছ না ভাই? কি বলে? আমাদের ওদিক তো শোনা যায় সব জামাত ইসলাম করে। জামাত ইসলাম করে এ কাজ? জোরে বলেন, এ কাজ জামাত ইসলাম করে? তাহলে কোন পার্টি করে ওটা কি আপনাদের জানতে বাকি আছে? জোরে বলেন, জানতে বাকি আছে? আল্লাহর ভাষায় যারা গরিবের মাল অন্যায় ভাবে খাবে, মানুষের পকেটের টাকা জোর করে নেবে, এরাও কিয়ামতের দিন যাবে জাহান্নামে, জাহান্নামে, জাহান্নামে। একজন লোক 3টে বাচ্চা কাচ্চা, 2 জন বাপ মা, 5 জনের সংসার নিয়ে ফুটপাতে ব্যবসা করে খায়। সন্ধ্যেবেলা তুমি যে 500 টাকা চান্দা চাও, কোন কাণ্ড জ্ঞানে? বাল্লি রিক্সা চালাই খাও, না বাল্লি ভিক্ষা করো। বাড়িতে যদি কোনো কিছু খাওয়ার না থাকে, রাস্তার পাশে কুকুর আছে, কুকুরের গোশত খাও। কিন্তু একজন গরিব মানুষের কাছে যেই কেন বলো 500 টাকা দাও? এ কথা বলার অধিকার তোমার নাই। কথা বলেন ঠিক না বে ঠিক? ও তিলে তিলে একটা ব্যবসা প্রতিষ্ঠান গঠন করেছে, তুমিও ব্যবসা প্রতিষ্ঠান গঠন করো। তবে দয়া করে সাদাবাজি করো না, সাদাবাজি করো না, সাদাবাজি করো না। আর সাদাবাজি ধরা পড়লি পর কয় কি ও আমার দলের কেউ না। কি সুন্দর একটা কালচার হয়ে গেছে, দলের কেউ না। যখন চাঁদা তুলে রাত্রি তোমার পকেটে গোজে তখন ঠিক পাও, আর যখন ধরা পড়ে তখন এই সাদাবাজিদের দলে থাকা যাবে না। কথা বলেন ঠিক না ঠিক? সে যত বড় মিষ্টি কথা বলুক, যত বড় নরম কথা বলুক, সাদাবাজিরা যাবে জাহান্নামে। আমি সাদাবাজি দলে নেই, নেই, নেই। এবার বলেন তো, বাংলাদেশ জামাত ইসলামীর কোন সমাবেশ হলে সমাবেশে যত খরচ নেতারা দেয় না কর্মীরা দেয়? বুঝে শুনে বলেন, কারা দেয়? কারা দেয়? কর্মীরা দেয়। অন্যান্য দলের সমাবেশ হলে যত খরচ হয় সব কারা দেয়? নেতারা দেয়। ব্যবধান কোন জায়গায় দেখেন? একজন কর্মী যাবে, মোটরসাইকেলের তেল খরচ নেতা দেয়, খাওয়া খরচ নেতা দেয়, আসা খরচ
বিরানি নেতা দেয়। তাহলে নির্বাচনের একে সব খরচ নেতা দিচ্ছে। ওই নেতা আপনার পিছনে 5 কোটি টাকা খরচ করে যদি এমপি হয়, ও ক্ষমতায় যে ওই 5 কোটির জায়গায় আরো 5 কোটি তুলে তারপর আপনার দেবে, তার আগে কানা করি পর্যন্ত আপনার দেবে না। সুতরাং যে নেতা আগে টাকা খরচ করে ওই নেতার ভোট দিলি ও আগে খাবে, আগে খাবে, আগে খাবে। আর যে নেতা কর্মীদের টাকায় চলে, ওই নেতা কর্মীদের কাছে বিক্রি। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ তোমার মোটরসাইকেলের তেল আমার টাকা, তোমার সমাবেশে বক্তৃতা আমার টাকায়, আমার টাকায় তোমাকে নেতা বানিয়েছি। একটা টাকা তসরুপ করলে অবশ্যই নেতারে জবাবদিহিতা করা লাগবে। এই জন্য খুলনার এই 2 আসনে যদি জনগণের টাকায় নেতা চলে, তাহলে জনগণের জন্য যা আসবে সব নেতা কর্মীরা ভাগ পাবে। আর যদি নেতার টাকায় আপনারা চলেন, ওরা সব ভাগ করে খাবে। কথা বলতে গেলে একটা থাপড় মেরে 2টা দাঁত ফেলাই দেবে আর বলবে, এই বেটা আমার টাকায় তুই চলেছিস, এখন তুই মাতবরি করিস কেন? এই জন্য নেতারা বলতেছে ভোট পর্যন্ত নামাজ পড়। কি বলতেছে বলেন তো ভাই? বলছে ভোট পর্যন্ত নামাজ পড়। তো একজন কর্মী বলছে কেন ভোট পর্যন্ত নামাজ পড়ো কেন? ভোটের পরে আর পড়া লাগবে না, কারণ ভোট পর্যন্ত নামাজ পড়, লোক বুঝুক যে আমরাও নামাজি। এরা কারে ধোকা দিচ্ছে? জোরে বলেন কারে ধোকা দিচ্ছে? আরো জোরে বলেন কারে ধোকা দিচ্ছে? আল্লাহরে ধোকা দিচ্ছে। বুঝেছি 11টা বেজে গেছে, আর মাত্র 5টা মিনিট দেবেন। 5টা মিনিট আর 2টো পয়েন্ট বাকি আছে, বলে দেই। এবার 3 নম্বর খুবই গুরুত্বপূর্ণ। অনেক হুজুরদের দেখা যাচ্ছে মঞ্চে, অনেক টুপিওয়ালাদের দেখা যাচ্ছে ময়দানে। সব হুজুরদের জন্য আল্লাহ বলতেছেন, ওয়াকুন্না নাখুদু মাআল খায়রিন। জান্নাতীরা তাকাই দেখলো প্রথম লাইনে যারা আছে তারা কি? কথা বলেন না কেন? তারা কি? দ্বিতীয় লাইনে যারা আছে তারা কি? গরিবের মাল খাওয়া বাটি। এবার জান্নাতীরা উপরের থেকে তাকাই বলতেছে, ভাইরে 3য় নম্বরে যারা দাঁড়াই আছো, দেখলি তো হুজুর হুজুর মনে হয়। এই তোমরা ওই লবণঝরা মসজিদের ইমাম ছিলে না? তুমি না সেই লোক? তখন ইমাম সাহেব বলে, হ্যাঁ ভাই আমি। এই আজিজুল ইসলাম, তুমি ওই এই ব্রিজের নিচে মাহফিল হয়েছিল, তুমি বক্তৃতা করেছিলে না? হ্যাঁ হ্যাঁ আমি সেই হুজুর। তা তোমরা দোজখে আসলে কেন? তোমরা না হুজুর, তোমরা না টুপিওয়ালা, তোমরা না পাগড়িওয়ালা, তোমরা দোজখের সারি লাইন দিছো কেন? তখন হুজুরগুলো বলবে, আমরা সব জিনিস বলতাম, কিন্তু আল্লাহর কোরআনের আইন, আল্লাহ দুনিয়ায় প্রতিষ্ঠিত হোক, এটা আমরা কখনো চাইনি। আমরা বলতাম মানুষের কাছে একরকম, আর ভিতরে ভিতরে বাধা দিতাম আর একরকম। এই জন্য আল্লাহর কাছে আজকে জিনিসটা বাহির হয়ে গেছে। তাই আল্লাহ আমাদেরকে দোজখের লাইন দিয়েছে, আমাদেরকে দোজখে দিচ্ছে। তাহলে বোঝা গেল, যেই মৌলবী, যেই টুপি, যেই হুজুররা দিন কায়েমের পক্ষে থাকবে না, ওই হুজুররাও যাবে জাহান্নামে। এ জাতীয় হুজুর আমাদের দেশে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কিছু হুজুররা বিভিন্ন দলের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছেন। আমি আপনাদের বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করে গেলাম, যদি আগামীতে ইসলাম ক্ষমতায় না যায়, তার জন্য আপনাদের মতন কিছু টুপিওয়ালারা দায়ী, টুপিওয়ালারা দায়ী, টুপিওয়ালারা দায়ী। সব টুপিওয়ালারা কি ইসলামের পক্ষে? জোরে বলেন পক্ষে? কেউ পড়ি আছে খানকা নিয়ে, কেউ পড়ি আছে গদি নিয়ে, কেউ পড়ি আছে বক্তা নিয়ে। ইসলাম প্রতিষ্ঠিত হোক অনেক আলেমেরা চাচ্ছে না। পানির ভিতর আগুন জ্বলে, পানির ভিতর আগুন জ্বলে, ঝড় বাতাসে নেবে না। খাজা বাবার মুরিদি হইলে নামাজ রোজা লাগে না। আল্লাহরে ধন নবীরে দিয়া, গেলেন নবী গায়েব হইয়া। না, আল্লাহরে ধন নবীরে দিয়া, গেলেন আল্লাহ গায়েব হইয়া। নবীর এই ধন খাজায় পাইয়া, নবীর এই ধন খাজায় পাইয়া, আছে শুয়ে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে,
খাজারে তোর দরবারে। শাহপরাণ বাবা আমায় পাগল বানাইছে, পাগল বানাইয়া জানি কোথায় লুকাইছে, পাগল বানাইয়া জানি কোথায় লুকাইছে। বাবারে পাইবারে আসে খুঁজতে আসি দেশে দেশে, না জানি কোন দেশ না জানি কোন দোষে বাবা লুকাই রয়েছে, পাগল বানাইয়া জানি কোথায় লুকাইছে। আর কিছু লোক তাদের সঙ্গে কয় হাইয়া 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 হাইয়া। এরা দিন কায়েমের বিপক্ষে না পক্ষে? জোরে বলেন, দিন কায়েমের বিপক্ষে না পক্ষে? খুলনার খান জাহান আলী, বাগেরহাটের কি খান জাহান আলী না, সিলেটের শাহজালাল, শাহপরাণ, শাহ মখদুম সবাই এসেছিল কোরআনের দাওয়াত নিয়ে কথা বলেন। তাদের বক্তব্য ছিল হয় কোরআনের আইন মানবা নতুবা তরবারি দিয়ে ফয়সালা হবে। আজকে যে পীররা দিন কায়েমের পক্ষে নাই, এরা আসলে পীরের পক্ষে না, এরা পেটের পক্ষে। চালাই যাচ্ছি তো, তুমি বললু চালাই যাচ্ছি না, বললু চালাই যাচ্ছি। তাহলে আমরা আলেমরা দিন কায়েমের পক্ষে থাকবো ইনশাল্লাহ। ভাই আপনাদের পায়ে ধরে বলি, ভাই পায়ে ধরে বলি, আমার বিশ্বাস আপনিও বিশ্বাস করবেন। আমার সঙ্গে আজকে আপনি সফরে চলেন, গোটা বাংলাদেশের অবস্থা দেখেন। ইসলাম প্রতিষ্ঠা হওয়ার পরে 54 বছর পরে একটা সুযোগ আমরা পেয়েছি। কয় বছর পরে? স্বাধীনতার 54 বছর পরে ইসলাম প্রতিষ্ঠার একটা সুযোগ পেয়েছি। আমার আলেম ভাইরা, আমার পীর ভাইরা, আমার হুজুর ভাইরা, আমার তাবলিগ ভাইরা, আমার হেফাজতের ভাইরা, চরমনাই ভাইরা, পায়ে ধরে বলি ভাই, এই সময়টা কাজে লাগান, এই সময়টা কাজে লাগান, এই সময়টা কাজে লাগান। আপনারা যদি আমরা যদি একজোট হয়ে থাকতে পারি, বিপুল ভোটে ইসলাম এবার ক্ষমতায় যাবে। এবার বিপুল ভোটে ক্ষমতায় যাবে। কেউ না বুঝলি আমাদের বিপক্ষ শক্তি বুঝতে পেরেছে, এই জন্য তারা মরণ কামড় দিয়ে রাস্তায় নেমেছে। আমরা কামড়ের প্রতিশোধ কামড় দেব না, কামড়ের প্রতিশোধ অন্ধকার কামরায় ব্যালটের মাধ্যমে নিয়ে ছাড়বো ইনশাআল্লাহ। তাহলে দিন কায়েমের বিরোধী যারা, তারা যাবে কোথায়? তাহলে আমরা কি দিন কায়েমের পক্ষে থাকবো না বিপক্ষে থাকবো? আচ্ছা বলুন তো জমি কিনলাম আমি, ওই জমিতে কি চাষ করব এটা আমি সিদ্ধান্ত নেব না ওই রিক্সাওয়ালা সিদ্ধান্ত নেবে? বিয়ে করলাম আমি, বউ কোন জায়গায় থাকবে সিদ্ধান্ত আমি নেব না অন্য লোক নেবে? চাকরি পেয়ে টাকা পেলাম আমি, টাকা আমার পকেটে, খরচ কোন দিক করবো আমি সিদ্ধান্ত নেব না অন্য লোক সিদ্ধান্ত নেবে? তাহলে আমার জিনিসই যদি আমি সিদ্ধান্ত নেবার অধিকার থাকে, এই পৃথিবীটা কার? এই কথা বলেন, এই পৃথিবী কার? তাহলে আল্লাহর পৃথিবীতে আল্লাহর আইন চলবে, অন্য কোন ছাগল পাগলের আইন বাংলাদেশে চলবে না। আগামীতে কোরআনের আইন চলবে। মানতে পারলে থাকো, না মানতে পারলে শেখ হাসিনার মতন পালিয়ে যাও। তোমার মতন দুটো থেকে শয়তান না থাকলে আমাদের কিচ্ছু হবে না। সংবিধান আল কোরআন, আল কোরআন, আল কোরআন, আল কোরআন, তোমার আমার সংবিধান। 3 নম্বর পয়েন্ট আমার এ পর্যন্ত হইল, আর ব্যাখ্যা করতে গেলে সময় বেশি হয়ে গেছে। 4 নম্বর কথা হচ্ছে ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। যারা পরকাল মানে না, পরকাল অস্বীকার করে, তারা যাবে কোথায়? এই কথা বলেন, পরকাল অস্বীকার করে তারা যাবে কোথায়? এরকম পরকাল অস্বীকার করা লোক কি এখানে আছে? আছে? আছে। যদি বলেন কেমন? আজকে না থাকতে পারেন, কারণ আজকে না থাকতে পারে কারণ আজকে হলো বাছাইকৃত সব এক দলের লোক। কিন্তু রাস্তাঘাটে কিছু লোক আছে, তারা এবার রিক্সায় যাবে আর বলবে, এই কোন হুজুর ওয়াজ করলো রে? তো সাতক্ষীরায় বাড়ি, কি নাম রে? আজিজুল ইসলাম। না, আজকের কথাগুলো খুব মজার হয়েছে, তাই না ভাই? আজকের কজাকদি একের হয়েছে, সব কোরআনের কথা। কোন সূরার কথা? মুদ্দাসির। কয়টা আয়াত? 5টা আয়াত। কয় শ্রেণীর মানুষ জাহান্নামের সামনে দাঁড়িয়ে আছে? 4 শ্রেণীর ভিতরে, তার ভিতরে বেনামাজি, গরিবের মাল খাওয়া পার্টি, সাদা তোলা পার্টি। 2 নম্বরে রাজনীতি যারা কোরআনের পক্ষে করে না তারা।
4 নম্বর হচ্ছে পরকাল অস্বীকার করা। যিনি ভাড়াইতে যাচ্ছে তিনি বললো, ওরে বাদ দে, হুজুররা কত রকম বলে। এরকম জীবনে কত শুনলাম। রিক্সাওয়ালা তখন বলছে, না রে ভাই, অস শুনিস, কিন্তু আজকের অসটা একটা অন্যরকম কায়দার অস বলো। তখন এই লোক বলে কি জানেন, আচ্ছা বলতো, ওই হুজুর যদি এতই ভালো হবে তো ওয়াজকেরই টাকা নেয় কেন? জায়গাটা পাইছে না ভাই, জায়গাটা পাইছে না, ওয়াজকেরই টাকা নেয় কেন? তাহলে এ হুজুর ভালো না, ভালো হলে টাকা নিত না। এরকম বলা লোক আমাদের দলেও যদি থাকে তাহলে বুঝতে ওটা পরকাল অস্বীকারী। সুতরাং আমরা পরকাল অস্বীকারীদের দলে থাকবো। আল্লাহ রাসূল বলেছেন, এমন একটা জামানা আসবে যেই জামানা রাষ্ট্রপ্রধানগুলো হবে জানেন, ওই জামানার মন্ত্রীগুলো হবে ফাসেক, ওই জামানার একদল বিচারক হবে তারা আমানাতের খেয়ানাত করবে, আর ওই জামানায় একদল আলেম হবে তারা মিথ্যাবাদী। সেই জামানায় যদি তুমি চলো, খবরদার সরকারি চাকরিতে যেও না, প্রশাসনের চাকরি নিও না, ওই দলের দালালি করো না, তাহলে পরকালে তুমি নাজাত দিতে পারবে না। যদি সেই সময়টা আমাদের এসে থাকে, আমাদের শপথ নিতে হবে কোরআনের পক্ষে। সুতরাং সর্বশেষ দাবি আমার, আগামী নির্বাচনে কোরআনের পক্ষে কাজ করার জন্য এক একজনকে বক্তা সেজে আজকের থেকে ময়দানে নামতে হবে। আপনি শুধু একা ভোট দেবেন না, আরো 10 জনকে হাত ধরিয়ে, পায়ে ধরিয়ে, বুঝাইয়ে, শুনাইয়ে, চা খাওয়াইয়ে, বাজার করা টাকা দিয়ে কোরআনের পক্ষে সাপোর্ট আনাইতে হবে। আপনারা কি আমার কথার সঙ্গে একমত? তাহলে আগামী দিনে কোরআনের রাজ প্রতিষ্ঠা করার জন্য শুধু হেলাল ভাইয়ের দায়িত্ব না, আমাদের প্রত্যেকের দায়িত্ব আছে না নাই? কারা কারা দায়িত্ব পালন করবেন একটু হাত তুলে দেখেন। আল্লাহ, হাত উঁচু, হ্যাঁ হাত উঁচু করে রাখেন, হাত উঁচু করে, সবাই হাত উঁচু করে রাখেন। আয় আল্লাহ, আমি 1.5 ঘন্টা পরে 2 ঘন্টা আলোচনা করে তোমার পাগলদেরকে তোমার পর্যন্ত পৌঁছাই দিলাম। দয়া করে তুমি আমাদের সবাইকে হেদায়েত নসিব করে দাও। আগামী দিনে আমরা যেন সবাই কোরআনের পক্ষে সাপোর্ট করতে পারি। কোরআনের পক্ষের নেতাকে পাশ করে আনার জন্য টাকা দিয়ে হোক, পয়সা দিয়ে হোক, সময় দিব হোক, শ্রম দিয়ে হোক, যেভাবে হোক, আমি যেন কোরআনের পক্ষের বন্ধুকে পাশ করাই নিয়ে আসতে পারি। দয়া করে সে তৌফিক আমাকে দান করে দাও। আমিন সুম্মা আমিন বিজুদিকা আমিন বিনতিনানিকা আমিন। ইয়া আল্লাহু ইয়া রাব্বাল আলামিন। হাত নামান। এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই, এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই, ভোট দেব ভাই সেইখানেতে আল্লাহ রাজি হয়, যেথায় রাসূল খুশি হয়। যেখানে সেখানে ভোট দেব না ভাই। ভোট হলো ভাই দেশের লাগি বিরাট আমানত, ও জাগাতে ভোট দিলে ভাই হবে খেয়ানাত। এবার দেশ বাঁচাতে দিন বাঁচাতে, এবার দেশ বাঁচাতে দিন বাঁচাতে সদা সজাগ থাকা চাই। যেখানে সেখানে ভোট দেব না ভাই, এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই। ভোট দেব ভাই সেইখানেতে আল্লাহ রাজি হয়, যেথায় রাসূল খুশি হয়। যেখানে সেখানে ভোট দেব না ভাই। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর কারোর কোনো কথা? যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন অনেকক্ষণ সময় ধরে ধরে সূরা মুদ্দাসসিরের 5টি আয়াতের উপরে ভিত্তি করে কথা বলেছি। এই কথা বলার পরিবেশ তৈরি করে দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী লবণচড়া থানার ওলামা বিভাগের কিছু ভাইরা। আলোচনা শুনতে এসেছে সাধারণ মানুষ, আলোচনা করতে এসেছে বড় বড় আলেমেরা। আমি একজন ক্ষুদ্র মানুষ, তোমার বান্দাদের কল্যাণের জন্য কয়েকটা পয়েন্টের পরে কথা বলেছি। বারবার কোরআনের পক্ষে শপথ নিয়েছি। আল্লাহ আগামীতে আমাদের সবাইকে কোরআনের পক্ষে থাকার তৌফিক দান করে দাও। যতটুকু আলোচনা করেছি কোরআন হাদিস দিয়ে, কাউকে কটক্ষ করে, কাউকে ছোট করে, কাউকে বড় করে, কাউকে নিচে রেখে, কাউকে হাইলাইট করার জন্য আমি এখানে আসি নাই।
কোরআনের কথা বলতে যাই আল্লাহ যদি তোমার কোনো বান্দার দিলের ভিতরে রেখাপাত করে থাকে, তোমার ওই বান্দার দিল থেকে লাল কালিটা তুলে দিয়ে তুমি কোরআনের খাদেমা বানায়া দাও। রব্বুল আলামিন এই মাহফিলের আয়োজন যারা করলো, শোনার জন্য যারা আসলো, বলার জন্য আমরা যারা এসেছিলাম, এই কোরআনের মাহফিলকে টিকায় রাখার জন্য যারা চাঁদা দিল, পয়সা দিল, সময় দিল, শ্রম দিল, মেধা দিল, কথা দিল, কিয়ামতের দিন মুসিবতের কালে এই মাহফিল আমাদের সকলের নাজাতের জরিয়া বানায়া দিও আল্লাহ। আজকের যে আলোচনা হয়েছে শুধু পুরুষের জন্য নয়, নারীদের জন্য একই আলোচনা রেখে গেলাম। মা বোনদেরকেও আল্লাহ এই 4টি দলের পক্ষে বিপক্ষে নামাজিরা বেনামাজিরা জাহান্নামে যাবে, নামাজিরা জান্নাতে থাকবে। মা বোন পুরুষদের সবাইকে নামাজি এবং নামাজিদের দলে কবুল করে নাও। যারা চাঁদা নেয়, যারা আল্লাহ গরিবের মাল খায় তারা জাহান্নামে যাবে। যারা চাঁদা নেয় না, যারা গরিবের মাল খায় না অন্যায় ভাবে, তাদের পক্ষে থাকার তৌফিক দিয়ে দাও। ইসলামের পক্ষে না থাকলে জাহান্নামে যাওয়া লাগবে, পক্ষে থাকলে জান্নাতে যাওয়া যাবে। এই জন্য সকল মা বোন পুরুষদেরকে ইসলামের পক্ষে থাকার তৌফিক দিয়ে দাও। পরকাল স্বীকার করে তুমি আমাদের এখান থেকে বাহির হয়ে যাওয়ার তৌফিক দান করে দাও। গভীর জনিতে হাত তুলেছি, অনেকের মা নাই, অনেকের আব্বাজান দুনিয়ার থেকে বিদায় হয়ে কবরে ধরা পড়েছে। বাবু দয়া করে বাপ মা হারা সন্তানগুলো আমরা হাত তুলেছি, আমাদের প্রত্যেকের মা বাপকে আল্লাহ তুমি মাফ করে দাও। দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন মাতৃকুলে পিতৃকুলে শ্বশুর কুলের মানুষগুলো তুই মাফ করে দাও। আল্লাহ আমি সাতক্ষীরা একটা জুমার সালাত আদায় করি, একটা মসজিদে একজন মুসাল্লি আজকে মারা গেছে। সকালবেলা ফজরের নামাজ জামাতে আদায় করেছে, স্ট্রোক করে সাতক্ষীরা হাসপাতালে নেওয়ার পথে মারা গেছে। আল্লাহ তার জানাজা শেষ করে মাহফিলে এসেছি। আল্লাহ আমার এই মুসল্লি ভাই সহ যত মানুষ মারা গেছে সবাইকে আল্লাহ তুমি মাফ করে দাও। আমার একজন আপনজন, আমার একজন ভাইরা আল্লাহ তিনি আল্লাহ ক্যান্সার আক্রান্ত হয়ে এখন মৃত্যু শয্যায় শায়িত। ও বলি আমার এই প্রিয় ভাই আব্দুল জলিলকে আল্লাহ তুমি মাফ করে দিয়ে সুস্থ করে দাও। এভাবে করে আমাদের ভিতরে যারা অসুস্থ রয়েছে সবাইকে সাফায়ে আজলা দান করে দাও। মা বোনেরা হাত তুলেছে, সকল মা বোনদের নেক মাকসুদ গুলো পুরা করে দাও। বাবু ইসলামের পক্ষে থাকার জন্য 20টা মামলা খেয়েছি, 5 দিন রিমান্ডে ছিলাম, 5 দিন আয়না ঘরে ছিলাম, 300 দিন শুধু ইসলামের পক্ষে কথা বলার অপরাধে 300 দিন জেলে থাকতে হয়েছে। কোনো দুঃখ নাই, কোনো দুঃখ নাই। আল্লাহ যদি শুনি যে নির্বাচনের পরে কোরআনপন্থীরা ক্ষমতায় গেছে, আল্লাহ সেদিন সব ব্যথা ভুলে যাব। বাবু দয়া করে একটিবারের জন্য আমার দেশটারে তুমি কোরআনের দেশ বানায়া দাও, আমার দেশটারে তুমি কোরআনের দেশ বানায়া দাও, আমার সংসদকে তুমি কোরআনের সংসদ বানায়া দাও। যতগুলো দল নির্বাচনে অংশগ্রহণ করে প্রায় সব দল ক্ষমতায় গিয়েছে, কেউ কোরআন দিয়ে রাষ্ট্র চালায়নি। একটা বার টুপিওয়ালাদের যাবার এবং কোরআন দিয়ে জাতীয় সংসদ চালাচ্ছে দেখার তৌফিক দান করে দাও। এই খুলনার আরেকজন আলেমে দিন হযরত মাওলানা সুলাইমান সাহেব, তিনি রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন। আল্লাহ তুমি তাকেও মাফ করে দাও। আমার গাজী ভাই আমার প্রিয় মানুষ, আল্লাহ তাকেও তুমি মাফ, তাকেও তুমি আল্লাহ মেধা যোগ্যতা বাড়িয়ে দাও। রব্বুল আলামিন সর্বশেষ দাবি, আজকের এই হাজারো মানুষের সামনে বসে আছে খুলনা 2 আসনের নমিনি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হোসাইন হেলাল। তিনি তার পরিচয় জাহাঙ্গীর হোসেন হেলাল হতে পারে, কিন্তু তিনি একটা ইসলামী আন্দোলনের প্রতীকের নিচে তিনি তার অবস্থান। আল্লাহ আমি তার জন্য শুধু দোয়া করতেছি, আল্লাহ তুমি দয়া করে 151টা আসনের ভিতরে তাকেও তুমি কবুল করে নাও। আল্লাহ তিনি কিভাবে এসেছেন, কেন এসেছেন, কোন দিক দিয়ে এসেছেন ওটা আমার জানার প্রশ্ন নয়। তিনি আমার কোরআনের বন্ধু, কোরআন কায়েমের পথের সাথী। আল্লাহ তাই তার জন্য দোয়া করে গেলাম, আল্লাহ তুমি দয়া করে কবুল করে নাও। আল্লাহ আগামী নির্বাচনে তিনি যেন হাস্য উজ্জ্বল চেহারা নিয়ে
ফুলের মালা পরিয়ে আমি আমার প্রিয় ভাইকে যেন ঘরে তুলতে পারি। দয়া করে এর জন্য আজকের থেকে সকল নারী পুরুষ সাধারণ জনগণ ভোটার সবাইকে ময়দানে ঐক্যবদ্ধভাবে কাজ করার তৌফিক দান করে দাও। মাবুদ, এই আসনটা তুমি কোরআনের জন্য কবুল করে নাও। এই আসনটা তুমি কোরআনের জন্য কবুল করে নাও। এই আসনটা তুমি কোরআনের জন্য কবুল করে নাও। বাংলাদেশের সকল ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের তুমি কবুল করো। এইরকম তাফসির মাহফিল যেন প্রতি বছর ওলামা বিভাগ করতে পারে তৌফিক দিয়ে দাও। মাবুদ, যদি আর কোনোদিন খুলনার এই তোমার জান্নাতি মানুষদের সঙ্গে আমার আর দেখা না হয়, কিয়ামতের দিন তুমি যদি জান্নাতের ভিতরে একটা ছোট্ট ঝাড়ু দ্বারা আমাকে বানাও, আমি যেন তোমার পাগলদের ভুলে না যাই। বাবু, দয়া করে তোমার পাগলদের নিয়ে যেন জান্নাতের ছোট্ট একটা জায়গায় আমরা অবস্থান করতে পারি তৌফিক দিয়ে দাও। আমাদের সকলের দান সদকা কবুল করে নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।